সাঈদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না। কোনো দিবসের দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল, এই আন্দোলন তো নাই হয়ে গিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাঁশের কেল্লা হয়ে দাঁড়িয়েছে, এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত 18 জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না। এখনো রায়েরবাগ কবরস্থানে বেওয়ারিশ যে লাশ শনাক্ত করা হয় নাই, তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না? কোন শহীদের ত্যাগকে আপনি ছোট করবেন বলেন? শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস। 16 জুলাই যেদিন আমাদের ভাই, তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন। বুক চিতিয়ে লড়াই করেছে, তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি। অবশ্যই আমরা সম্মান করব, কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে হলে হবে কি? এই দিনে অন্তত আরো 6 জন শহীদ হয়েছেন, পত্রিকায় ডকুমেন্টেড আছে। শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে। দেখেন, তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে। তো শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন। আমি বলবো, আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে, আরো 6 জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে যে, আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন। আমরা বিনীত অনুরোধ করছি, কোনো একক শহীদ, আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল, তাহলে আপনি কোন শহীদের ত্যাগকে আপনি ছোট করবেন বলেন? 1500, আপনি কি এই যে এখনো রায়েরবাগ কবরস্থানে বেওয়ারিশ যে লাশ শনাক্ত করা হয় নাই, তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না? সুতরাং আমরা জানি, প্লিজ কোনো শহীদের নামের সাথে বেইনসাফি না করি, কোনো আহত ভাইয়ের সাথে বেইনসাফি না করি, বরং সাঈদ ভাই আমাদের হৃদয়ে থাকবেন। 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে, প্রতিরোধ শুরু হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন, এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত 18 জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল, এই আন্দোলন তো নাই হয়ে গিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাঁশের কেল্লা হয়ে দাঁড়িয়েছে, এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে। তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে, আপনি তাকে অ্যাকনলেজ করবেন না? নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয়, শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে। শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না, আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না? সিএনজি ওয়ালাদেরকে দিবেন না? দোকানি ভাইদেরকে দিবেন না? তাহলে 36 জুলাই 36 দিনে আপনাকে ঘোষণা করতে হবে। তাহলে হবে কি? আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে, চাটাচাটি শুরু হবে, এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে। এই দিবস পালন করা লাগবে, মিষ্টি খাইতে টাকা দেন, তাবু করতে টাকা দেন, ঠিক আগের মুক্তিযুদ্ধ। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা কোটানকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না। কোনো দিবসের দরকার নাই। আপনি শত শত প্রোগ্রাম রাখেন, আপনার নাটক করি, সিনেমা করি, একাডেমিয়াতে বইতে আপনার সেই গল্প করি, দিবস হবে একটা ঐতিহাসিক 36 জুলাই তথা 5ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে। পৃথিবীর অনেক দেশে আছে, তারা সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, 5th রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে। যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না, ধরতে পারে না, তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না, সেটা কিন্তু আপনি অবশ্যম্ভাবী চেঞ্জ করবেন। এটা তো কোরআন শরীফ না, এটা তো বাইবেল না। আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন, সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন, অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন। যদি নাও করেন, আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন, ওকে, এটাকে আপনারা সেলিব্রেট করেন। কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে, এই গত 16 বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে 36 জুলাই, 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট আসলো কোত্থেকে?